ওয়েলকাম টু মনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর পদার্থের তরল অবস্থার এমসিকিউ, যার পার্ট 4। প্রথম কোশ্চেন দেখো, কলিগেটিভ শব্দের অর্থ হলো একসঙ্গে বাঁধা বা সংযুক্ত। কলিগেটিভ ধর্মগুলি পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে একটি সাধারণ কারণ বা হেতুর মাধ্যমে, মানে কমন কজ। এইরকম ধর্মের মান হলো দ্রবণে দ্রবীভূত মোট কণার সংখ্যা, অর্থাৎ দ্রাবক প্লাস দ্রাবকের উপর নির্ভর করে, কিন্তু ওদের প্রকৃতির ওপর নির্ভর করে না। দ্রবণে দ্রবীভূত দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে, কিন্তু ওর প্রকৃতির ওপর নির্ভর করে না। এটা তাই হবে, কারণ দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে, দ্রাবকের নয়। দ্রবণে দ্রাবকের অনুসংখ্যা ও তার প্রকৃতির উপর, না, দ্রাবকের ওপর নয়, দ্রাবের ওপর। দ্রবণে দ্রবীভূত দ্রাবের অণু ও অণুর মধ্যে সাদৃশ্যতার উপরও করে না। দ্রাবকের সাদৃশ্যতার উপর ডিপেন্ড করে না এটা। তাহলে এটা হবে অপশান বি। নিচের কোনটি সংখ্যা ধর্ম? দ্রবণের স্ফুটনাঙ্ক, দ্রবণের হিমাঙ্ক, দ্রবণের বাষ্পচাপের অবনমন, দ্রবণের অভিস্রবণ, যেটা হচ্ছে অভিস্রবণ চাপ। কারণ কলিগেটিভ ধর্ম চারটে হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন আর বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে এখান থেকে অভিস্রবণ চাপটাই হবে অ্যান্সার, ডি। পরেরটা, কিসের ওপর অনুদ্বায়ী দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ নির্ভর করে? দ্রাবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, দ্রাবের মোল ভগ্নাংশ এবং দ্রবণের অভিস্রাব। বাষ্প আপেক্ষিক অবনমন হচ্ছে দ্রবণের দ্রাবের মোল ভগ্নাংশের উপর নির্ভর করে, অর্থাৎ অপশান সি হবে। একটি জৈব দ্রাবের আণবিক ভর বলেছে 198 গ্রাম মোল ইনভার্স। কত গ্রাম 100 গ্রাম ডাইথিলিথারে দ্রবীভূত থাকলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হবে 0.037। দেখো, আমরা জানি কি আপেক্ষিক অবনমন P0 - P/P0 = x2, আর ডাইথিলিথারের আণবিক ভর বের করে নিয়েছি 78 দিয়ে, তাহলে ফর্মুলায় ফেলে দিলাম। এটা করলে এটা আসছে 10.3, অর্থাৎ অপশান বি। পরের, অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লিষ্ট দ্রাবের 6 গ্রাম ইথানলের 50 গ্রামে দ্রবীভূত করা হয়েছে। 35 সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ হচ্ছে 216.6 টন। সম উষ্ণতায় বিশুদ্ধ ইথানলের বাষ্পচাপ হলো 219.9 টন। দ্রাব্য পদার্থটির আণবিক ভর গ্রাম পার মোল এককে বের করতে হবে। M2 = W2 × M1/W1 P/P0 - P। ফর্মুলায় ফেলে দিলাম, আসছে 120.8 গ্রাম মোল ইনভার্স। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ 55.34 টন। 100 গ্রাম জলে 6 গ্রাম ইউরিয়া দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণের 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পচাপ হবে কিলো পাস্কেল বের করতে হবে। প্রথমে আমরা এটিএমে বের করে নিয়েছি, তারপর ওখান থেকে 0.133 দিয়ে গুণ করে কিলো পাস্কেলে কনভার্ট করে নিয়েছি। 7.24 হচ্ছে। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 মোলার জলীয় দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হবে P0 - P/P0 = x2। এগুলো x2 ভ্যালু বের করলাম 0.0176, অর্থাৎ অপশন বি। 28 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যাসকর্বিক অ্যাসিডের জলীয় দ্রবণের আপেক্ষিক অবনমন ঘটে 0.0164। দ্রবণটির মোলারিটি কী হবে? এটা মোলারিটি এম ধরে নিয়েছি, করলে আছে 0.0926, অর্থাৎ অপশান সি। 100 গ্রাম জলে 10 গ্রাম ইউরিয়া দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণের অভিস্রাবণ চাপের আপেক্ষিক অবনমন ঘটে এক্স সমপরিমাণ জলে 10 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে অবনমন ঘটছে ওয়াই, আর এক্সআই তুলনা করতে হবে। এটা হবে x > y, কারণ এক্ষেত্রে যেহেতু ইউরিয়া আর হচ্ছে 60 আণবিক ভর আর গ্লুকোজের হচ্ছে 180, তাই দুটো 10 গ্রাম করে থাকলেও ইউরিয়ার হচ্ছে মোল সংখ্যা বেশি, ফলে অবনমনটা বেশি ঘটবে বাষ্পচাপের। এ ও বি দুটি অনুদ্বায়ী দ্রাবের তড়িৎ অবিশ্লিষ্ট পদার্থ দ্রাবক রয়েছে। 540 গ্রাম জলে এর হচ্ছে 30 গ্রাম দ্রবীভূত করা হয়েছে, যা করলে বাষ্পের যে আপেক্ষিক অবনমন ঘটছে সমপরিমাণ জলে বি এর 90 গ্রাম দ্রবীভূত করলেও একই ঘটছে, অর্থাৎ এ আর বি আণবিক মোল সংখ্যা দুটো সেম। তার মানে আমরা বলতে পারি WA/MA = WB/MB। এখান থেকে এটা আসছে MA/MB হচ্ছে 30/90, অর্থাৎ 1/3। তাহলে MB/MA কত হবে? কারণ আমার MB/MA জানতে চাইছে, ওটা হবে 3.0, অর্থাৎ অপশান সি। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।